আজকে তো বাসায় মাছ ছিল না, তাই ডিম দিয়ে একটা রেসিপি তৈরি করলাম। মাছ মাংস না থাকলে ডিমটাই এভাবে রান্না করলে খেলে অনেক মজা লাগে। ডিমটা প্রথমে সেদ্ধ করে নেব, তার জন্য পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে, নামিয়ে রাখলাম। পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো একসাথে ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। তারপর ডিমগুলোকে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নেব। চুলায় প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমরা সব রান্নাতেই প্রায় সরিষার তেলটা দিয়েই করে থাকি। তার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। নেড়ে চেড়ে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ধীরে ধীরে ভাজবো, ডিম নাড়লে আবার ফেটে যায়। নাড়তে নাড়তে ডিমগুলোকে ভেজে তুলে নেব। ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ভেজে তুলে রাখবো। ভাজা হয়ে গিয়েছে, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো আর মরিচের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। একটু আদা রসুন বাটা দিয়েছি আর একটু গরম মশলা বাটা। সুন্দর করে একসাথে মশলাগুলোকে একটু পানি দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলাটা একটু বেশিক্ষণ ধরে কষাতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো সব দিলাম। মশলার সাথে ডিমটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। ডিমটা কষানো হয়ে গিয়েছে, একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা একটু মাখা মাখা ঝোল রাখবো। ঢেকে দিয়ে চুলায় কিছুক্ষণ জাল করে নিয়ে এই যে ডিমটা প্রায় ঝোলটা শুকিয়ে এসেছে, এরকম ঝোলটাই রেখে দেব। যে ডিমগুলো হয়ে গিয়েছে, এখন উপর থেকে পেঁয়াজগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই বেরেস্তাটা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার ডিমের একটা রেসিপি। এটা দিয়ে গরম ভাত খেতে অনেক মজা লাগবে। দুপুরবেলার আয়োজনে এই ডিমটা ভুনা করেছি, অনেক মজা হয়েছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে।